মাথায় জটাজুট, হাতে ত্রিশূলধারী, ষাঁড়ের পিঠে চড়া মানুষটিকে জামাই হিসাবে দেখে শাশুড়ি মেনকা জ্ঞান হারিয়েছিলেন। কিন্তু পরে যখন শিব তার মনোহর রূপটি দেখালেন তখন তিনি মোহিত হয়ে গেলেন। সহস্র সূর্যের প্রভাময় শরীর, মুকুটের দিব্য বিভা, কণ্ঠের অলঙ্কারের জৌলুস দেখে বুঝতে পারলেন বাইরের এই রূপ আসল নয়। সমস্ত রূপকে অতিক্রম করে চিররূপময় শিব। সত্যম শিবম সুন্দরম। শিব হল সত্য ও সুন্দরের সেতু, এক মেবা দ্বিতীয়ম পরম ব্রহ্ম। তিনি দেবাদিদেব মহাদেব, ত্রিলোকনাথ পরমেশ, বিশ্বপতি। তার চেয়ে শ্রেষ্ঠ কেউ নয়। সভ্যতার উন্মেষ থেকেই তিনি আরাধ্য। কিন্তু পুরাণ মতে তার আবির্ভাব কবে? সমগ্র বিশ্বের অধিপতির জন্ম হয়েছিল কিভাবে? বেদব্যাসের বৃহৎ শিবপুরাণ অনুযায়ী ত্রিদেব অর্থাৎ ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বরের মধ্যে প্রাচীনতম শিবই। ব্রহ্মা ও বিষ্ণুর সঙ্গে শিবের কি সংযোগ? সৃষ্টি, স্থিতি, লয় এই তিনের প্রতিভু তিনজন। ব্রহ্মার সৃষ্টি, বিষ্ণু স্থিতি ও শিব প্রলয়। শিব বাকিদের সৃষ্টি করেছেন, শিবপুরাণ তেমনই বলছে। তিনি আসলে স্বয়ম্ভু, তাকে কেউ সৃষ্টি করেননি। তিনি নিজে নিজেই উদ্ভূত হয়েছিলেন। যখন কিচ্ছু ছিল না তিনি ছিলেন, আবার যখন সব ধ্বংস হয়ে যাবে তখনও থেকে যাবেন তিনি। তবে আরও একটি কাহিনী রয়েছে। ব্রহ্মা ও বিষ্ণুর কলহের ফলে শিব নাকি আবির্ভূত হয়েছিলেন। একবার ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে তর্ক বাঁধল তাদের মধ্যে কে শ্রেষ্ঠ তা নিয়ে। বিতর্ক যখন তুঙ্গে তখন আচমকাই সেখানে আবির্ভূত হলো এক প্রকাণ্ড জ্বলন্ত স্তম্ভ। সেই স্তম্ভের শুরু কোথায়, কোথায় বা শেষ, তার যেন তল পাওয়া যায় না। এরপরই শোনা গেল দৈববাণী। কোনো সুদূর থেকে ভেসে আসা সেই স্বর দুই দেবতাকে জানিয়ে দিল ওই স্তম্ভের আদি ও অন্ত যিনি খুঁজে বের করতে পারবেন তিনিই শ্রেষ্ঠ। সঙ্গে সঙ্গে একটি হাঁস হয়ে আকাশমুখে ভেসে চললেন ব্রহ্মা। অন্যদিকে বিষ্ণু শূকরের বেশে জমি খুঁড়ে স্তম্ভের শেষাংশ অনুসন্ধানের চেষ্টা করলেন। সময় গেল, কিন্তু তারা সেই স্তম্ভের শুরু বা শেষ কিছুই খুঁজে পেলেন না। একটা সময় হাল ছেড়ে দিলেন দুজনেই। তখনই তাদের সামনে আবির্ভূত হলেন শিব, যেন তিনি অপেক্ষা করছিলেন তাদের জন্য। শিবকে দেখার পরই ব্রহ্মা ও বিষ্ণু বুঝতে পারলেন তার স্বরূপ। শিবের চিরন্তন তথা আদি অন্তহীন রূপকে প্রত্যক্ষ করে তারা বুঝতে পারলেন শিবের আসল পরিচয়। শিব চেতনা কবে শুরু তার কোনো হদিশ মেলে না। তবে নানা রূপান্তরের মধ্য দিয়েই আজকের শিবরূপ পরিগ্রহ করেছে সভ্যতা। মনে করা হয় শিব কল্পনা বৈদিক যুগেরও বহু আগের। সিন্ধু সভ্যতায় মূলত মাতৃপূজার প্রচলন থাকলেও পুরুষ দেবতাও ছিলেন। তাদের অন্যতম তিন মুখ বিশিষ্ট এক দেবতা। একটি সিলে এই রূপটি দেখা যায়। তার হাতে বাজুবন্ধ, মাথায় শিং, আসনের নিচে ছিল একটি হরিণ, চারপাশে বাঘ, হাতি, গন্ডার, মহিষ। ত্রিমুখা, যোগেশ্বর, পশুপতি, মহাযোগী নানা নামে পরিচিত তিনি। তাকেই শিবের আদিরূপ বলে মনে করা হয়। বৈদিক যুগে প্রকৃতির শান্ত স্বরূপ থেকে কল্যাণময় চিন্তার জন্ম, সেই চিন্তা থেকেই মঙ্গলময় চেতনার প্রতীক শিবের জন্ম। সংহারের দেবতা রুদ্র ও মঙ্গলময় শিব মিলেমিশে রয়েছেন মানুষের ধর্মবিশ্বাসে একীভূত হয়ে। পৌরাণিক আমল থেকেই
শিবের মূর্তির পাশাপাশি তার প্রতীক লিঙ্গের উপাসনাও শুরু হয়। অনেকেই শিবলিঙ্গকে অনার্যদের ভাবনার মূর্ত স্বরূপ বলেও মনে করেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন।